অনুযায়ী মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ভোট গ্রহণ হবে আগামী ৮ মে। সেখানে চেয়ারম্যান পদে লড়ছেন ৫ জন প্রার্থী। কি অবস্থা সেখানকার জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী মনিরুজ্জামানের সাথে। তিনি আমাদের সাথে যুক্ত আছেন সেখান থেকে। মনিরুজ্জামান, ভোটের মাঠে প্রার্থীরা কতটুকু সরব আপনি সেখানে দেখতে পাচ্ছেন? তারা ভোটারদের কি প্রত্যাশা দিচ্ছেন? ধন্যবাদ উজমা। আমি সকাল থেকে কিন্তু এই হরিরামপুর উপজেলার বিভিন্ন পয়েন্টে ঘুরেছি, বিভিন্ন বাজারে ঘুরেছি, সেখান থেকে ভোটারদের আশা এবং প্রত্যাশার কথা জানিয়েছিলাম। এখন আমি যে জায়গাটিতে আছি এটি বয়রা ইউনিয়ন হরিরামপুরের, এবং এখানে একজন প্রার্থী যিনি উপজেলা আওয়ামী লীগের ত্রাণ এবং সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক দেওয়ান সাইদুর রহমান, তিনি এর আগেও দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন আমরা এখানে দেখেছি তিনি তার যে নির্বাচনী কার্যক্রম উঠান বৈঠক করছেন, এবং সেই উঠান বৈঠকে আমরা আছি। এখন সরাসরি তার কাছ থেকেই আসলে জানতে চাবো যে তিনি যে নির্বাচন করছেন এবং বিগত সময়ে দুইবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, আসলে এই নির্বাচনে তার প্রত্যাশাটা কি থাকবে এবং তিনি কতটুকু আশাবাদী এই নির্বাচন নিয়ে। দেওয়ান সাইদুর রহমান, আপনি এর আগে দুইবার চেয়ারম্যান ছিলেন এবং এবারও আবার নির্বাচন করছেন, তো আপনার মানে প্রত্যাশাটা কি এবং আশা কি? আপনি এই নির্বাচনে আপনার ফলাফল নিয়ে আপনার আশাটা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ এটিএন নিউজ, আপনাদের অশেষ ধন্যবাদ। আপনারা যেটা বলেছেন বাস্তব কথা। আমি দুইবার চেয়ারম্যান ছিলাম, 2009 থেকে 14 পর্যন্ত এবং 2019 থেকে 24 পর্যন্ত চেয়ারম্যানই করছি। এবং এই চেয়ারম্যান চলাকালীন সময় আমি কেমন করছি, ভালো করছি না মন্দ করছি, দেশের জনগণ সেটা সাক্ষী দিবে। আমার নিজের কাজে তার আমি নিজে বলতে পারি না যে আমি কেমন করলাম, তবে আমার বিশ্বাস আমার হরিরামপুরের সর্বস্তরের জনগণ এটা জানে যে আমি কতটুকু করছি। আমার জানা মতে আমি সাধ্য অনুযায়ী মানুষের সেবা করার চেষ্টা করছি। এদেশের জনগণের সাথে আমার দীর্ঘদিনের পথ চলা, প্রায় 41 বছর রাজনীতির মাঠে, সারা হরিরামপুরের প্রতিটা আনাচে কানাচে প্রত্যেক জায়গায় আমার বিচরণ, এবং প্রতিটা মানুষের সাথে আমার হৃদয়ের সম্পর্ক। যুব সমাজ এবং বৃদ্ধ বনিতা, মা বোন, সবার সাথে আমার একটা সুন্দর সম্পর্ক আছে। আমি আমার জনগণের উপর ছেড়ে দিছি, জনগণ যেটা ভালো মনে করে। আমি উজমা, শুনছিলেন যে এই প্রার্থী তিনি জয়ের বিষয়ে যে কথা বলছিলেন, যে তিনি এর আগে যেসব কাজ করেছেন সেসব কাজের ফলাফল তিনি জনগণ তাকে দেবে এটি প্রত্যাশা করেছেন। আমরা আরো যে 4 জন প্রার্থী আমরা খোঁজ নিয়েছি, তারা বিভিন্ন ইউনিয়নে তাদের যে পথসভা এবং নির্বাচনী প্রচারণা সেগুলো করছে। পরবর্তী সংবাদে হয়তো সেই সব প্রার্থীর প্রচার এবং প্রচারণা বিষয়টি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনের যে হালচাল, তার সর্বশেষ পরিস্থিতির খবর। জি মনিরুজ্জামান, আমরা অবশ্যই পরবর্তী